আসসালামু আলাইকুম। আমরা আজকে যশোরের অলিতে গলিতে ঘুরতেছি শুক্রবারে সকালবেলায়। আমরা যশোর শহরটা ঘোরার পরে আমি সকাল 6টায় বের হয়েছি, পুরো শহর একবার ঘোরা শেষ করছি। তো এরপরে সবচেয়ে সুন্দর মনে হয়েছে আমার এই একটা রোড। তো এটা শুরুতেই যশোর ক্যান্টনমেন্ট কলেজের ভিতরে তো ঢুকা হয় নাই, ভিতরে কেমন সুন্দর জানি না, কিন্তু বাইরের এই যে কয়েকটা গাছ আছে অনেক পুরাতন, এই জায়গাটা খুব সুন্দর। এরপরে আমরা সবচেয়ে সুন্দর রোডটাতে যাব যশোর শহরের। আমি প্রথমবারের মতো যশোর শহরে। সামনে যশোর সেনানিবাস, এদিকেও যাওয়ার সুযোগ নাই বা দরকারও নাই এই মুহূর্তে। আসলে আমরা আরেক দিকে যাব, যেদিকে সবচেয়ে সুন্দর রাস্তাটা। যশোর শহরটা ঘুরে যেটা মনে হলো, এটা আসলে জেলা শহর ঠিক না, এটা তো বিভাগীয় শহরের মতো বিশাল। ইভেন কিছু বিভাগীয় শহরের চেয়ে কোনো অংশে কম না, বরং বেশি। কারণ আমি ময়মনসিংহ বিভাগীয় শহরে গেছি, তার চেয়ে যশোর সব দিক থেকে সমৃদ্ধ মনে হইল। এত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মানে কি নাই, সবই আছে এখানে। আর অবাক করার বিষয় হচ্ছে, একটু যেটা ঘেটে দেখতেছিলাম যে 1980 সালের আগে আমাদের যখন বাংলাদেশের পুরাতন 19টা জেলায় বিভক্ত ছিল বাংলাদেশ, তার মধ্যে আমাদের একটা ছিল যশোর। তো এই যে এখান থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে পুরো যশোর শহরের বা শহরের আশেপাশের সবচেয়ে সুন্দর রাস্তা। এই দিকে পিছনে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর পার্কিং এরিয়ার পিছনে সুন্দর একটা সাদা বাড়ি আছে। বাড়িটা সম্ভবত 3 তলা, খুব সুন্দর, হোয়াইট হাউস। আমিও হোয়াইট হাউসে পড়াশোনা করছি, কার্জন হলের। এই যে এইদিকে আসছি একটা সুন্দর রাস্তা, এদিকেও দেখি স্কুল কলেজে ভরা। এটা হচ্ছে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এই সেই সুন্দর রাস্তা, এমনিতেই মন ভালো হয়ে যাবে। এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি যশোরের এয়ারপোর্টের দিকে যাওয়া হয়। তো কেউ যদি বাড়ি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে যায়, কোনো দিকে যাওয়ার জন্য, দেশে বা দেশের বাইরে, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে মন ভালো হয়ে যাবে আমার মনে হয়। আবার সেম কোথাও থেকে ঘুরে আসলে যদি মন খারাপ থাকে, তখন এই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় মন আরো ভালো হয়ে যাবে। আচ্ছা, ডান পাশে হচ্ছে আর্মি মেডিকেল কলেজ। কি সবই তো দেখি যশোর আছে। এই জন্য আমাদের ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটিতে, আমার হলে অনেক রুমমেট ছিল যারা যশোরের বাড়ি, যশোর থেকে পড়াশোনা করছে। এটা একটা শিক্ষানগরী বলা যায়। এই যে আর্মি মেডিকেল কলেজ যশোর, এটা সিঁড়িটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। এরকম সিঁড়ি সম্ভবত নর্থ সাউথ হয়ে আছে। এই যে সাদা সিঁড়ি, সুন্দর। তো এখানে আর্মি মেডিকেল কলেজে কিংবা ইংলিশ স্কুলে যারা পড়ে, আমার তো মনে হইতেছে তাদের মেন্টালিটি, পড়াশোনা, মনোযোগ, এগুলা তুলনামূলক অন্যদের চেয়ে ভালো থাকার কথা। এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে ওরা পড়াশোনা করে, খুবই সুন্দর। যেটা বলতেছিলাম, আসলে বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টের আগে এবং পরে এরকম 2 কিলোমিটার রাস্তা থাকা উচিত, সবুজ, ছায়া ঢাকা, ন্যাচারাল। ওই যে এটাকে কি জানি বলে, বেজি একটা বেজি দেখলাম। মানে যখন এনভায়রনমেন্ট এরকম ন্যাচারাল হয়, প্রচুর গাছপালা থাকে, তখন এই বেজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যানিমেল গুলা থাকে আর কি, অ্যানিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে। কিন্তু আমরা তো এখন উন্নতি মানে মনে করি সব কেটে কুটে ঝকঝকা করতে হবে, তারপর সাদা কিছু বিল্ডিং বানাইতে হবে।
কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আসল ডেভেলপমেন্ট না, সাস্টেইনেবলও না। ডান পাশে হচ্ছে ক্যান্টনমেন্টের আরেকটা যে পার্টটা, যেটা আমরা প্রথমে গেট দেখছিলাম, ঢুকি নাই। সো এখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি খাল, আরেকদিকে সুন্দর রাস্তা দুই ধারে। এই রাস্তার পিছনে একদিকে মাঠ, পুকুর, আরেকদিকে সুন্দর একটা খাল, ছবির মতো সুন্দর একটা রাস্তা। আমি যশোর আরো কয়েকটা জায়গায় যাব, আজকে আপনাদেরকে দেখাবো। মনে হয়েছে যে আমরা তো জুলাই পদযাত্রায় বের হয়েছি, কিন্তু আমাদের বাংলাদেশটাকে তো চিনতে হবে। তো এটা বেশ কয়েকদিন করা হয়েছে, কিন্তু আপনাদেরকে হয়তো দেখানো হয় নাই। আমরা রাতে যেদিনই তাড়াতাড়ি একটু ঘুমাইতে পারি 12টার মধ্যে, সেদিনই সকালে উঠে এরকম ঘোরা হয়, শহর দেখা হয়, রাস্তাঘাট দেখা হয়। কারণ রাতের গ্যাঞ্জাম আর ভোরের নির্মলের মধ্যে পার্থক্য আছে। এই যে সুন্দর রাস্তা, মনে হইতেছে দুবাইয়ের একটা রাস্তা, যদি দুই সাইডে খেজুর গাছ থাকতো এমনই লাগতো। সামনে চেকপোস্ট, এখানে বিএএফ মিউজিয়াম যশোর। বিএএফ দেখলে আমার কলেজের কথা মনে পড়ে যায়, কারণ আমার কলেজ বিএএফ শাহিন কলেজ, ঢাকা। এখানে সুন্দর, এপাশে একটা লেক বামে, আর ডান পাশে সুন্দর বাগান। একটা মজার জিনিস যেটা আমার এখনো হয়, এই লেকটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওই যে আমরা ইউএস, ইউকে কিংবা হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়ার ছবি টবি দেখলে মাঝে মাঝে যেমন দেখি, এক পাশে লেক, সুন্দর এরকম গাছগুলা, এরকম একটা ভাইব আছে এখানে। ও হ্যাঁ, এখন আমার ডান বাম বলতে একটু লেট হয়। আমি ছোটবেলায় এটা বলতে ঝামেলা হইতো, তো আমি সাথে সাথে চিন্তা করতাম ডান হাত যেদিকে ওইদিকে ডান, আর বাম হাত যেদিকে ওইদিকে বাম। এই জন্য এটা বলতে আমার মাঝে মাঝে কয়েক সেকেন্ড দেরি হয়। এখন এটা গোলমাল হয়ে যায়। আমি জানি না অনেকের হয় কিনা, হতেও পারে। সো আমাদের এই যে রাস্তাটা, এখান থেকে একটু সামনেই আমাদের এয়ারপোর্ট, আমরা চলে আসছি। এই যে যশোর এয়ারপোর্ট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছু দিয়ে যশোরটা অনেক সমৃদ্ধ আসলে। আর মানে এখানে এখন যেটা দরকার, সুশাসন দরকার, ভালো নেতা দরকার, যে নেতাগুলা চুরি বাটপারি করবে না, চাঁদাবাজি করবে না, ধান্দাবাজি করবে না, যেইটুকু ডেভেলপমেন্ট হওয়ার ওইটুকু হবে। কিছু কিছু জায়গায় রাস্তাঘাট দেখলাম একটু খারাপ, এগুলা ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে প্রত্যাশা। আমার কাছে জাস্ট মনে হয়েছে যে ডিসিএসপি থেকে শুরু করে সরকারি কয়েকজন অফিসার একটা জেলার, আর 2-3 জন রাজনীতিবিদ, আর দলীয় যারা নেতা আছে 2-4 জন, তারা যদি ভালো হয়ে যায়, তাদেরকে আগে ভালো হইতে হবে। তারা যদি ভালো হয়ে যায় তাহলেই আমার মনে হয় যে একটা জেলা, একটা দেশ অলমোস্ট 70-80% ভালো হয়ে যাবে। তারা ভালো হইলে জনগণ ভালো হইতে অনেকটা বাধ্য থাকবে। তারা যদি স্ট্রিক্ট থাকে, জনগণকেও ভালো হইতে হবে, জনগণকেও তাদের জায়গা থেকে হেল্প করতে হবে। সো এটাই ছিল আমাদের যশোরের ছোট্ট 2-3 কিলোমিটার রাস্তার সুন্দর একটা ব্লগ। এরপরে আবার একটু পরে হয়তো দেখা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।